কোরবানি কার কার উপরে ওয়াজিব হয় সেই বিষয়টা আমাদের জানা দরকার। তো এই জন্য আমাদের বর্তমানে ওলামায়ে কেরামদের কাছে সারা বিশ্বের মধ্যে ফাতোয়ায়ে শামী, ফাতোয়ায়ে আলমগীরি, ফাতোয়ায়ে কাজী খান, ফাতোয়ায়ে হিন্দিয়া এবং বাদাইউস সানাই, এরকম কতগুলো কিতাব আছে যেগুলো ইফতার বিভাগে পড়ানো হয়, মুফতির ক্লাসে পড়ানো হয়। এই কিতাবগুলোর মধ্যে যেভাবে ফতোয়া এসেছে সেগুলোই আপনাদের কাছে বর্ণনা করব, যাতে করে আমরা বানোয়াটি কোনো কথাবার্তা না শুনে দলিল আকারে সুন্দর এবং গ্রহণযোগ্য কথাই শুনতে পারি। আল-উযহিয়াতু ওয়াজিবাতুন আলা কুল্লি হুররিন আকিলিন বালিগিন মুসলিমিন। 1 নম্বর স্বাধীন পুরুষ হতে হবে, 2 নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে, 3 নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্কের অধিকারী, ম্যাগনেট, মাতাল, পাগল, তাদের সম্পদ আছে, কোরবানি ওয়াজিব নয়। 4 নম্বর মুসলিম, মুসলমান হতে হবে। 5 নম্বর মুসির, অর্থাৎ সম্পদের মালিক হতে হবে, নেসাবের মালিক হতে হবে। 6 নম্বর মুকিম, যে ব্যক্তি মুসাফির অবস্থায় নাই, অর্থাৎ কোথাও সফরে যায় নাই। যদি আপনি কোথাও এই 3 দিন সফরে থাকেন, কোথাও ট্যুরসে গিয়েছেন বা কোনো কারণে, তখন আপনার উপরে কোরবানি করা ওয়াজিব নয়, যদিও আপনি ধন সম্পদের মালিক। হ্যাঁ, তবে যদি আপনি ফোনের মাধ্যমে কিংবা দেশবাসী, আপনার কোনো পরিবার আপনার পক্ষ থেকে কোরবানি আদায় করে দেয়, তাদের মাধ্যমে আপনি আদায় করিয়ে নেন, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। এরপরে বলছেন ফি ইয়াউমিল আযহা, কোরবানির দিনেই ওয়াজিব হবে, এর আগে কিংবা পরে কোরবানির পশু জবাই করলে কোরবানি হবে না, নির্দিষ্ট 3 দিনেই কোরবানি করতে হবে। এক্ষেত্রে একটি বিষয় যেটা স্পষ্ট হয় সেটা হচ্ছে 1 নম্বর স্বাধীন ব্যক্তি হতে হবে, কোনো গোলাম আজাদের উপরে, যাদের এখন আমাদের দেশে সেই মাসালা যদিও নাই, এটা আরবের মধ্যে নবীজির যুগে ছিল যে গোলাম বান্দির মাসালা, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। 2 নম্বর হচ্ছে হুর হতে হবে, সেটাই স্বাধীন ব্যক্তি। এরপর হচ্ছে মুসলমান, মানে কোনো গায়ের মুসলমানের উপর কোরবানি ওয়াজিব নয়। এরপরে আকেল, যাদের জ্ঞান আছে, সুস্থ মস্তিষ্ক, এর বিপরীত যেটা, অর্থাৎ যার মস্তিষ্কে সমস্যা, মাথায় সমস্যা আছে, পাগলামি আছে, তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। এরপরে বালেক, এখান থেকে যে বিপরীত মাসআলাটা বের হয়, তাহলে প্রাপ্তবয়স্ক হলে, নেসাবের মালিক হলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এর বিপরীত যে নাবালেক, যে বয়স হয় নাই যদিও নেসাবের মালিক, আমাদের অনেক সন্তান আছে, বিভিন্ন সময় হয়তোবা তাকে বিভিন্ন আত্মীয় স্বজনেরা হয়তোবা গিফট করে, স্বর্ণের চেইন অথবা আংটি, বিভিন্ন ধরনের কিছু দিয়ে থাকে। এটা কখনো বার্থডেতে দেয়, আবার কখনো মুসলমানি করানোর সময় দেয়। এতে করে দেখা যায় নাবালেক সন্তান ও নেসাবের মালিক আছে আমাদের সমাজে, এরকম অনেক আছে। তো অনেকের একটি প্রশ্নও থাকে যে নাবালেগের সম্পদের উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা। এখান থেকে স্পষ্ট হয়ে যায় যেহেতু বালেগ বলেছেন, বিপরীত নাবালেগ, কোরবানি ওয়াজিব নয়। এরপরে মুসির, যার উপরে নেসাবের মালিক যিনি হয়েছেন তার উপরে কোরবানি ওয়াজিব, যিনি মালিক হন নাই তার উপরে কোরবানি ওয়াজিব নয়। এই কথা থেকে বিপরীত সাইড, তাহলে নেসাবের মালিক যিনি হন নাই, অর্থাৎ যার কাছে 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্য নাই, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়। আমাদের নেসাব যেমন জাকাতের নেসাব এবং কোরবানির নেসাব একটাই, তবে জাকাতের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে জাকাতের নেসাবটা আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত এবং খরচ থেকে বহির্ভূত। আপনার যত হাজতে আসলিয়া আছে, বিশেষ প্রয়োজনীয় খরচ আদি থেকে অতিরিক্ত হতে হবে এবং আপনার কাছে দীর্ঘ 1 বছর ওই টাকাটা থাকতে হবে, ওই সম্পদটা বিদ্যমান থাকতে হবে, তাহলে জাকাত ওয়াজিব হয়। আর কোরবানিটা হচ্ছে এই শুধুমাত্র জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি আপনার কাছে এই পরিমাণ সম্পদ থাকে, 3 দিনের আগেও ছিল না, 3 দিনের পরেও নাই, উধাও হয়ে গেছে কিংবা ডাকাতি হয়ে গেছে অথবা ব্যবসায় লস খেয়েছেন, যে কোনোভাবেই হোক না কেন, 3 দিন হচ্ছে মূল বিষয়। 1 বছরও শর্ত নয়, 3 দিনের আগেও শর্ত নয়, 3 দিনের পরেও শর্ত নয়। মাসালাটা একটু জটিল, খুব ভালো করে বোঝার চেষ্টা করব। জিলহজে 10, 11, 12 3 দিন, আপনি 9 তারিখ বিকেলেও ফকির ছিলেন, নেসাবের মালিক ছিলেন না। 10 তারিখ হয়তোবা কোনো কারণে আল্লাহ ব্যবসায় বরকত দিয়েছেন অথবা যে কোনোভাবে আপনি নেসাবের মালিক হয়েছেন, তাহলে ওই 10 তারিখ আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে। 10 তারিখ মালিক হন নাই, 11 তারিখ হয়েছেন অথবা 12 তারিখ হয়েছেন, 12 তারিখ একদম সূর্য ডোবার কিছুক্ষণ পূর্বে, কোরবানির সময় শেষ হওয়ার কিছুক্ষণ পূর্বে, যতক্ষণের মধ্যে একটি জানোয়ার মোটামুটি জবাই করা যায়,
জবাই করে কিছুটা বানানো যায়, গোস্তটা কাটা ভাগ করা যায়, তবে 1 ঘন্টা সময় ধরেন। ভালো যদি যারা গরু কাটে, যদি ভালো অভিজ্ঞ হয়, 1 ঘন্টার মধ্যে একটা গরু মোটামুটি 2-3 জনে কেটে ফেলতে পারে। তো এইভাবে যদি এতটুক আগে মনে করেন 1 ঘন্টা আগে 3 দিন অর্থাৎ জিলহজ মাসের 12 তারিখ সূর্য ডোবার 1 ঘন্টা আগেও যদি আপনি নেসাবের মালিক হন, তাহলে আপনার উপরে তখনও কোরবানি ওয়াজিব হবে। জাকাত এবং কোরবানির মাঝে পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন। জাকাত 1 বছর থাকতে হবে, হাজতে আসলিয়া বিশেষ প্রয়োজনের অতিরিক্ত হতে হবে, খরচ থেকে বহির্ভূত হতে হবে। কোরবানি সেম, তবে কোরবানিটা 1 বছর থাকতে হবে না, শুধুমাত্র 3 দিন। 3 দিনও পরিপূর্ণ থাকতে হবে সেটা না যে 10 তারিখ মালিক ছিলেন, 11 তারিখ তো আমি যে কোনোভাবে লস খেয়েছি, চলে গেছে টাকা পয়সা, তাহলেও আপনাকে কোরবানি দিতে হবে। কেননা 10ম তারিখ যেহেতু আপনি মালিক ছিলেন, আর কোরবানিটা ওয়াজিব হয়েছেই 10 তারিখ আসছে, তাই আপনার উপরে কোরবানি ওয়াজিব। তখন আপনি মালিক ছিলেন, যদিও এরপরে ঝায়েল হয়ে গেছে বা মালিকানা চলে গেছে, তারপর আপনাকে কোরবানি দিতে হবে। যেহেতু প্রথমে আপনার কোরবানি ওয়াজিব হয়েছিল, তাই ফজরের নামাজ ওয়াজিব হয়েছে, আমি সুস্থ ছিলাম, ফজরে কিছুক্ষণ পরে অসুস্থ হয়ে পড়েছি, বেহুশ হয়ে পড়েছি, এখন আমার হুঁশ নাই, তাই জোহর পড়তে পারি নাই, তাই বলে ফজরের নামাজ কি আমার জিম্মা থেকে উঠে যাবে? ফজর নামাজ যখন ফরজ হয়েছে তখন আমি সুস্থ ছিলাম, পড়ি নাই, পরবর্তীতে কাজা করতে হবে। কোরবানিটা সেম ব্যাপার। এরপরে যে মাসালাটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে সম্পদের কথা বা ব্যাখ্যা আমরা দিলাম, স্বর্ণ রৌপ্যের যে দামটা। তো স্বর্ণের ক্ষেত্রে আমাদের খুব ভালো করে জানা আছে 7.5 তোলা স্বর্ণের দাম বর্তমানে কত আসে। সেম যদি একটা থাকে শুধু স্বর্ণ, আর যদি স্বর্ণ রূপা কিছু টাকা তিনোটা কিংবা 2টা মিলে সমন্বয় করে সর্বনিম্ন নেসাবের মালিক কোনো ব্যক্তি থাকে, তাহলেও তাকে কোরবানি দিতে হবে। কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, অথবা কিছু রূপা কিছু টাকা মিলিয়ে মোটামুটি সর্বনিম্ন নেসাব যেটা 52.5 তোলা রৌপ্যের দাম যদি থাকে। তো বর্তমানে রৌপ্যের ভরি হয়তো বা 1400-1500 এরকম বাজার দর হবে। তো যদি আমরা 1400 করে রৌপ্যের প্রতি ভরি দাম ধরি বর্তমান বাজার হিসাবে, তাহলে আমাদের 52.5 তোলা রৌপ্যের দাম আসে 73,500 টাকা। তো 73,500 টাকা যদি আমার কাছে সর্বনিম্ন থাকে, এত টাকার সম্পদ কিংবা এত টাকার মালিক যদি আমি থাকি ওই 3 দিন 10, 11, 12 যে কোনো একদিন, তাহলে আমার উপরে কোরবানি ওয়াজিব। এবার আশা করি স্পষ্ট হয়েছে। যদি সর্বনিম্ন নেসাবে আমরা যাই, তাহলে আপনার স্বর্ণ কিছু রৌপ্য এবং কিছু টাকা তিনোটা মিলিয়ে কিংবা 2টা মিলিয়ে আপনার পরিপূর্ণ অতিরিক্ত সম্পদ এবং খরচ থেকে যাহা মুক্ত সেই সম্পদের মালিক, তার দাম হচ্ছে কত? কমপক্ষে 73,500 টাকা। এই পরিমাণ সম্পদ যদি এই কোরবানির 10 অথবা 11 কিংবা 12 তারিখ আপনার কাছে বিদ্যমান থাকে, তাহলে কোরবানি করতে হবে। প্রশ্ন করবেন, হুজুর আমার কাছে টাকা আছে কিন্তু টাকাটা আমি এই কোরবানির কিছুদিন পরে ব্যবসায় লাগাবো, ব্যবসার জন্য রেখে দিয়েছি, এ টাকা কি কোরবানি দিতে হবে? অনেক প্রশ্ন আমাদের জাগে। আপনি ব্যবসা করেন, যা করেন, যার জন্য রাখেন, বাড়ি করার জন্য রেখেছেন অথবা হজ করার জন্য রেখেছেন কিংবা অন্য কোনো কাজের জন্য রেখেছেন, যে পন্থায় রাখেন না কেন, সেটা যেহেতু আপনার অতিরিক্ত একটা কাজ এখনো করেন নাই এবং এই টাকাটা আপনার অতিরিক্ত আপনার কাছে আছে, আপনি যার জন্য রাখেন না কেন ওই টাকা থেকে আপনাকে ওই 3 দিনে কোরবানি দিতেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আসেন বিপরীত কতগুলো প্রশ্ন আমাদের জাগে। যদি আমাদের সময় একদম শেষ, একটু কথা বলে শেষ করে দিচ্ছি যে প্রয়োজনের অতিরিক্ত অনেক নেশাব জিনিস আমাদের কাছে আছে। যেমন আমাদের সংসারে অনেকগুলো ডেক পাতিল থাকে। 1 নম্বরে যদি আমরা বলতে চাই, অনেকের কাছে অনেক বই পুস্তক আছে, বই আছে যেগুলো পড়ে না কিংবা লাগে না, দামি দামি বই শোকেস আলমারি সাজিয়ে রেখেছে। 2 নম্বর, যদি অনেক পরিমাণে পোশাক আদি আছে, অনেক মা বোন আছে যাদের বিবাহের শাড়িটার দাম 40,000 কিংবা 50 কিংবা আরো দামি কয়েক লক্ষ টাকা দাম, সে শাড়িটা স্মৃতিস্বরূপ শোকেসের মধ্যে সাজিয়ে রেখেছে, এই একটা বিষয়। এরপরে বা বড় বড় ডেক পাতিল আছে। আমরা আমাদের বর্তমান সমাজের বাসায় যদি তাকাই, চতুর্দিকে সাইন চেটে ভরা হাজার হাজার পাতিলারি দেখা যায়। এমন আছে একটা পাতিলও এখানে কিনা 20,000 টাকার পাতিল আছে, সারা বছর একবার ব্যবহার করে নাই। আমার মনে হয় প্রত্যেকের ঘরে এরকম পাতিলারি আছে, ডেক পাতিল ইত্যাদি, সেগুলো অতিরিক্ত। এরপরে উন্নত মানের বিছানা, গদি, সামিয়ানা যদি কারো কাছে থাকে, সারা বছর ব্যবহার হয় না, ঘরে এমনিতে রেখে দিয়েছেন। মোট কথা হচ্ছে আপনার প্রয়োজনের অতিরিক্ত
যেগুলো সারা বছর আপনি ব্যবহার করেন না, এমন কোন আসবাবপত্র যদি আপনার কাছে থাকে, ফতোয়ায় স্বামী এবং বাদায় ও সনায়ে ফতোয়ায় আলমগীরের মধ্যে ফতোয়াটা এসেছে, তখনও ওই পণ্যগুলোর দাম হিসাব করে ওটাকে নেসাব বলে সাব্যস্ত করা হবে। কথা বুঝে আসছে? আবার আহসানুল ফাতোয়ার মধ্যে একটি ফতোয়া এসেছে, রেডিও টিভি এটা নাকি প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, বিশেষ প্রয়োজনীয় সম্পদ নয় রেডিও কিংবা টিভি অথবা এ জাতীয় বস্তু যাদের বাসায় আছে, এটাকে নেশাবের অতিরিক্ত অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত ধরা হয়েছে। তাহলে যাদের কাছে দামি দামি টিভি আছে, ওটার পণ্য বা এ জাতীয় অন্য কোনো পণ্য আছে, এটার দাম কত হয় ওটাকেও আপনার নেশাবে আনতে হবে। ওটার দাম ধরেও যদি আপনার কাছে সর্বনিম্ন নেশাব হয়, তাহলেও আপনাকে কোরবানি দিতে হবে। এই ফতোয়াটা হচ্ছে আহসানুল ফাতোয়ার মধ্যে। আরেকটি বিষয় হচ্ছে মহিলাদের অলংকার আদি আছে, আমাদের প্রত্যেকের ঘরে প্রত্যেক মা বোনদেরই আছে, তারা একটা হিসাব করে না, জাকাতও দেয় না, কোরবানিও করে না, এমন অনেক আছে। বলে হুজুর এটা তো ব্যবহার করে, এটা ব্যবহারিক অলংকার, এটা আবার কিসের জাকাত আর কিসের কোরবানি? একটা কথা স্পষ্টভাবে বুঝে নেন, সেটি হচ্ছে মহিলাদের ব্যবহারিক যত স্বর্ণ গয়না আছে সেগুলো ব্যবহার করুক কিংবা শোকেসে রেখে দিক অথবা যে কোনো ভাবে তার কাছে আছে, সে মালিক, তাকে অবশ্যই জাকাতও দিতে হবে, কোরবানিও করতে হবে। অসংখ্য মা বোন আছে যাদের অনেক অলংকারাদি আছে, তার মূল্য সাড়ে অর্থাৎ আমরা যে সর্বনিম্ন যেটাকে ধরলাম রৌপ্যের দাম ৭৩,৫০০ টাকার চাইতে লক্ষ লক্ষ টাকা দাম বেশি, কিন্তু তারা কোরবানি করছে না। তো আমরা যারা পুরুষ আছে আমাদের সেই বিষয়টা ভাবতে হবে, নিজের স্ত্রীদের গহনাগুলোকে হিসাব করে যদি মূল্য ওই পরিমাণ হয়ে দাঁড়ায়, তাহলে অবশ্যই তার পক্ষ থেকে আলাদা একটা কোরবানি দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সামনে আসা কোরবানির জন্য পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন, আমিন।